শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। মলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের একটা ডেজার্টের রেসিপি করে দেখাচ্ছি। ডাবের পুডিং নিয়ে নিয়েছি, একটা ডাব, জলটাকে আমি নিয়ে নিয়েছি, আর তোমাদের দেখালাম আমি আগার আগার পাউডার, সেটা নিয়ে নেবে। আর এই যে ডাবের জলটা আমি একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। তা আমার ডাবের জলটা পরিষ্কার ছিল বলে আমার ছাকার দরকার হয়নি। যদি তোমাদের মনে হয় যে একটু নোংরা, তাহলে একটু ছেঁকে দিও। তো এবারে আমি ওই আগার আগার পাউডারটা 2 চামচ মতন দিয়ে দিলাম, ছোট চা চামচের 2 চামচ। জলটা গরম হওয়ার আগেই আগার আগার পাউডারটা দিতে হবে, নইলে ওটা ডালা পাকিয়ে যাবে, গুলবে না। তো এই যে আমি ঠান্ডা থাকাকালীনই চিনি আর আগার আগার পাউডার দিয়ে এবারে আমি এটাকে 5 মিনিট মতন একটু ফুটিয়ে নিচ্ছি। গ্যাসটাকে সিমেই রেখেছি, নইলে জিনিসটা ঠিক মতো হবে না। তো তোমরা কারা কারা ডাবের পুডিং ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার এটা খুব ফেভারিট ডেজার্ট, তাই আজকে আমি কেমন করে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমি ডাবটা মিনিট 5 ধরে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। কন্টিনিউ নাড়তে হবে, নইলে ডালা পাকিয়ে যাবে। তো এই যে খুব ঘরোয়া পদ্ধতিতে, খুব কম উপকরণে একটা মুখরোচক ডেজার্ট তৈরি হয়, বেশ ভালোও লাগে খেতে এটা। বিশেষ করে গরমের দিনে তো খুবই ভালো লাগে। আর বাঙালিরা তো শেষ পাতে একটু মিষ্টি খেতে পছন্দই করে, তো এরকম বানিয়ে রেখে দিলে ভালোই খাওয়া যায়। আর নিয়ে নিয়েছি আমি একটা অ্যালুমিনিয়ামের কেক টিন। তোমাদের কাছে যদি কেক টিন থাকে নিও, নইলে যে কোনো স্টিলের এরকম ছড়ানো পাত্র নিলেও হবে, যার যেটা অ্যাভেলেবেল থাকবে। আমি একটু ছেঁকে নিলাম দিয়ে, আর এবারে এটা আমি 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর, এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপও করতে পারো। তাই যে 10 মিনিট পরে ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে আমি এগুলো পিস পিস করে কেটে পরিবেশন করব। এইভাবে ডাবের পুডিং বানালে খেতে খুব ভালো লাগে। তা আমি এটা মাঝে মাঝেই বানাই, তাই আজকে তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম। এই যে তৈরি হয়ে গেল আমার ডাবের পুডিং। খুব সফট হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। তাই যে তোমাদেরকে দেখালাম। আজকের মতন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।